পবিত্র রমজান মাস কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে। এখানে একটি বিষয় যে ডায়াবেটিস রোগীরা রমজান মাসে ডায়াবেটিসের রোগীরা কিভাবে রোজা রাখবেন একটি চ্যালেঞ্জের সম্মুখীন হন। অর্থাৎ নিরাপদে যদি রোজা রাখতে হয় তাহলে তাকে কিছু বিষয়ের উপর নজর দিতে হয়। যেমন উনি রোজাটা ঠিকভাবে রাখতে পারবেন কিনা। দেখা গেছে যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না তারা 30টা রোজা সম্পূর্ণরূপে রাখতে পারেন না। সুতরাং এটি একটি বিষয় যে তার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আছে কিনা এটা রমজানের আগেই তাকে নিশ্চিত হতে হবে। আরেকটি বিষয়, ডায়াবেটিস রোগীদের কিন্তু ডায়াবেটিসের পাশাপাশি আরও কিছু কমপ্লিকেশন থাকে। সুতরাং সেই কমপ্লিকেশনগুলো যেমন হচ্ছে তার কিডনি সমস্যা থাকে, অনেকের হার্টের সমস্যা থাকে, সেগুলো নিয়ন্ত্রণে আছে কিনা সেটাও তাকে বুঝে নিতে হবে। বুঝে ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোজা রাখতে হবে। আর রমজান মাসে যেই সব সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সেটা হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া, অর্থাৎ রক্তের গ্লুকোজের মাত্রা অনেক কমে যাওয়া, বা অনেক সময় ডায়াবেটিসের মাত্রা অনেক বেড়ে যায়, আর ডিহাইড্রেশন বা পানি শূন্যতা। এছাড়াও কিটোঅ্যাসিডোসিস বা রক্তে শর্করার পরিমাণ অনেক বেড়ে গিয়ে কিটোঅ্যাসিডোসিসও ডেভেলপ করতে পারে। সুতরাং এই ধরনের কমপ্লিকেশন যাতে না হয়, আর রোজার আগেই রোগীদেরকে ডাক্তারের সাথে পরামর্শ করে তার ঝুঁকি আছে কিনা এবং সেই ঝুঁকিসমূহ কিভাবে কমানো সম্ভব আলোচনার মাধ্যমেই ওনারা যদি রোজা রাখেন তাহলে নিরাপদে রোজা রাখতে পারবেন।